এর এই যে গুড়টা বেলের একবারে দোকানের গুড়ের মতো হইছে। বেলের গুড়টা এত সুন্দর হয়েছে, দোকানের গুড়ও পারবো না। দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজকে আমি বেলটা গুড় বানামু। বেলের গুড়টা খাইতে খুব ভালো লাগে, বানাইতে খুব সহজ। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকেন। অন্তত 3 মাস আমি যে 4টা বেল লিছি, এই 4টা বেল দিয়ে গুড় বানামু। দেন কি সুন্দর বাতি বাতি বেলগুলো নিয়েছি। গুড়টা বানাবার দিকে বেলগুলো আমি সিদ্ধ করে নেবো। এই বেলটা পুইরাও গুড় বানান যায়। 4টা বেল পুড়তে দিয়ে দেখে তার নিকে আমি সিদ্ধ করে নিতেছি। দাদা ভাই দিদি ভাই 4টা বেলে থিন একটা বেল আমি রাইখা দিলাম, আমি শরবত বানিয়ে খামু। ভালো করে সিদ্ধ করে নন রাখবো। দেখেন বেলগুনা সিদ্ধ করলাম, বেশ সুন্দর পাকা বেলে না লইছে। বেলগুনা এখন আমি নামেই নেবো। বেলটা দেখেন কেমন আসার সিদ্ধ করার নগর নগের পাক্কার মতো রং দিয়ে গেছে। বেলটা কি সুন্দর বাসনা বেরোইছে, এখন নামেই নেব। বেলটা এই বেলে বেশ সুন্দর জুড়িয়ে নন রাখবো। বেলগুনা বেশ সুন্দর জুড়াইছে। বেলগুনা ফাটিয়ে এখন বেলের ভিতরে ইগুনা বাই করে নেব। এই বেলের গুড়টা আমার মা ওই আসার মা ওর কাছ থেকে আমি শিখছি। এতদিন তার বেলটা পাইলাম না, কালকে বাজারে যে বেলটা পাইয়ে বেলটা কিনে আনছি। আজকে গুড়টা বানিয়ে আপনাকে দেখাবো। বেলের গুড়টা সব গুড়ের মতো আটা হয় না, খাইতে বেশ সুন্দর। কুশুলা গুড় খাইলে পেট বিষ করে, এই গুড়টা খাইলে বাদে পোলাহানের পেট বিষ হারে। দাদা ভাই দিদি ভাই বেশ সুন্দর করে বেলটা বাই করে নিছি। অন খাওয়া ছোড়া দিয়ে আমি বেশ সুন্দর করে মাইকা নেমু, মাখলে বাদে এই বেলে থেকে বেশ সুন্দর একটা রস বেরিয়ে। এত সুন্দর বাসনা বেরোইছে, গুড়টা মানাইলে সেই বাসনা বেরিয়ে। এরকম করে যত মাখুম তত এই খাওয়া ছোড়ার নগে মিশে আইতো, রসটা বেরিয়ে আইতো। দেখেন খাওয়া ছোড়াটা মাখতাছি কি সুন্দর গুড়ের মতো হয়ে গেছে। এটাতে খাইতে কত ভালো লাগবো। বেশ সুন্দর করে মাইকা নিয়েছি, মাখতে মাখতে দেখেন যে ঢিল হয়ে গেছে গা। এখন আমি এই ছাঁকনিটা দিয়ে ছাইকা নেব। এরকম করে ছাকলে বাদে বিচি দিয়ে
ছাগরাটা সব ছাকনির মধ্যে থাইকা যাব, তলে যে মাশামটা পড়বো সেই মাশামটা দিয়ে আমি গুড়টা বানাবো। বেলটা তাঠা হাতে এরকম একটু জলের ছিটা দিয়ে বেলটা বেশ সুন্দর করে সবখানি বেল আমি ছাইকা নেবো। এরকম করে ছাবা গুনা বাই করে ফালাই দিম। এই গুড়টা খাইতেও ভালো, বানাইতেও সহজ। কদিন পর তো আমাকে বাড়িতেই কাঁঠাল পাকো, কাঁঠালের গুড় বানিয়েও আপনাকে দেখাবো। দাদা ভাই দিদি ভাই, বেখানি বেল ছাকনি দা ছাইকা নিছি, এই যে হেনটি মাশাম বেড়েছে আর দি ছাবরা বিচি ফালাই দিছি। মাশামটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেই মনে করতেছে গুড় হয়ে গেছে গা, হ্যাঁ গুড়ের মতো হয়েছে। যে এখন আমি চুলাটা জ্বালাই নেব। কড়াইটা গরম হওয়ার আগেই কড়াইতে বেলটা দিয়ে দেন রাখবো। এখন আমি বেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এলে তার জল দেন যাব না, এরকম করে বেশ সুন্দর করে নাড়া দিলে সুন্দর জল উঠবো, পরে আবার শক্ত হবো। এরকম করে নাইরা থাকুন না। এই বেলের গুড়টা এত সুন্দর, দেখতেও সুন্দর, খাইতেও সুন্দর, কি মিষ্টি নাগে। দেখেন গরম হইতাছে আর এই যে ঢিলা উঠতেছে, আবার শক্ত হবো, শক্ত হইলে গুড় হয়ে যাবো, সেই জন্য আমি নামেই নেব। বেলটা আমি সিদ্ধ করে নিচ্ছি দেখে অল্প জাল হইব, আর যদি পাকা বেল দিয়ে বানাই তাহলে বেশি করে জাল করার নাকি। 2-3 দিন পর বিহু হইতেছে, ছাতু দিয়ে মুড়ি দিয়ে চিরা দিয়ে গুড়টা আমরা খামু, তাতে বানাইতেছি। দেখেন কত হানি ঢিল হয়ে গেছে, অন আবার জাল করলে শক্ত হবো। জাল হইতেছে আর গুড়টা কালচা হইতেছে, গুড়টা কিন্তু কালচাই থাকে। এই দেখেন গুড়ের জালটা কি সুন্দর আছে। এইরকম করে ফক ফক করবো, যত জাল দিব ততই হবো, এটা কিন্তু পুইরা উঠবো না। আমরা দোকান থেকে গুড়টা কিনা আনি এরকম আগুনে দিয়ে নাড়া দিলে বাদে এবার ফটফট করে দেখেন যে গুড়টা হয়ে গেছে গা, অন ওই যে ফটফট করতেছে। যে ওই যে দেখেন দাদা ভাই দিদি ভাই, দেখেন এই যে গুড়টা বেলের একবারে দোকানের গুড়ের মতো হয়েছে। গুড়টা বেশ সুন্দর হয়েছে, দোকানের গুড়ের মতো হয়েছে। এখন আমি নামাই নেব। দেখেন এইটা কেউ খাইবার দিলে দরবারি পারবো না বলে, এটা বেলের গুড় কত সুন্দর হয়েছে। দেখেন এরকম করে যদি বেলের গুড় বানান তাহলে গাছের বেল আর ফালাই দেন না, পাকা বেলটা পড়লে বাদে এরকম করে গুড়টা বানিয়ে ঘরে রাখলে সুন্দর খেয়ে পারবেন।
এখন অল্প খাইয়া নেবো। সেই ভালো হয়েছে গুড়টা। এটা যে পোড়াখানের দেই না, পোড়াখানে খাইয়া সারবার চাবো না। এইটা দেখেন একবারে গুড় এরকম করে বাড়ি ধরে বহাই থুমু আমি, দেখবেন একেবারে ঠান্ডা জায়গায় রাখলে সুন্দর শক্ত হয়ে থাকবো। আপনারা আমার মতো এরকম গুড় বানিয়ে খাইয়া দেখবেন কত সুন্দর হয়। তারপরে আমার কইবেন। আমার এই বেলের ভিডিও দেখে যে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, নাল রায় টিভি দিবেন।